অভাবের তাড়নায় পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রাস্তার আলোর নিচে পড়াশোনা করার গল্প তো সকলেরই জানা। কিন্তু আপনারা কি জানেন বাবা সাহেব ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর অভাবের তাড়নায় আর পরিবারের সকলের পর্যাপ্ত ঘুমানোর জায়গা না থাকায় রাত্রের অর্ধেকটা সময় ঘুমাতেন আর বাকি অর্ধেকটা সময় জেগে রাস্তার আলোতে পড়াশোনা করতেন। আসুন বাবা সাহেবের জীবনের এই গল্পটা আমাদের আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরি। সালটা 1900 বা 1901। এই সময় ভীমরাওয়ের পিতা রামজি সকপাল গোরেগাঁওয়ের কাজ হারিয়ে বোম্বে চলে আসতে বাধ্য হন। এখন কাজ না থাকায় স্বাভাবিকভাবেই পর্যাপ্ত অর্থ তার হাতে ছিল না, তাই অগত্যা লোয়ার প্যারেলের বস্তি এলাকায় একটা এক কামরার ঘরে স্ত্রী ভীমাবাই এবং 5 সন্তানসহ মোট 7 জন সদস্য থাকতে বাধ্য হন। প্রথম দিকে ছোট্ট ভীম এবং তার দাদাদের ভর্তি করে দেওয়া হয় এক স্থানীয় মারাঠা স্কুলে, কিন্তু পরের দিকে পড়াশোনার প্রতি ভীমের অদম্য ইচ্ছা এবং আগ্রহ দেখে রামজি সকপাল তার কনিষ্ঠ পুত্রকে ভর্তি করে দেন বোম্বের অন্যতম সেরা বিদ্যালয় এলফিনস্টোন স্কুলে। কিন্তু সেরা স্কুলে খালি ভর্তি করলেই তো হলো না, সেরা স্কুলের সহপাঠীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলার জন্য দরকার সেরা পরিবেশের, যেটা ভীমের সঙ্গে পাঠরত অন্যান্য পড়ুয়াদের থাকলেও ছোট্ট ভীমের ছিল না। একটা এক কামরার ঘর যেখানে 4 জন ভালোভাবে বসতে বা শুতে পারে না, সেখানে 7 জনের যাবতীয় দৈনন্দিন কাজ করা ছিল প্রায় অসম্ভব। আর সেই পরিবেশে ভীমের পড়াশোনার জন্য আলাদা করে জায়গা দেওয়া ছিল সকপাল পরিবারের কাছে বিলাসিতা মাত্র। একদিকে বালক আম্বেদকরের অদম্য পড়ার ইচ্ছা, অন্যদিকে রামজি সকপালের দারিদ্রতার কারণে ভালো ঘর নিতে না পারা। এই দুই টানাপোড়েনের মাঝেই হঠাৎ একদিন রামজি সকপালের মাথায় এক বুদ্ধি খেলে গেল। তিনি বালক ভীমকে সন্ধ্যাবেলা তাড়াতাড়ি শুয়ে পড়ার নির্দেশ দিলেন এবং সেই সময় বাড়ির অন্যান্য সদস্যসহ রামজি বাড়ির বিভিন্ন কাজকর্মে ব্যস্ত থাকতেন। এরপর রাত বাড়ার সঙ্গে সঙ্গে ঘরের অন্যান্য সদস্যরা ঘুমিয়ে পড়লেও রামজি সকপাল জেগে থাকতেন রাত 2টো অবধি। রাত 2টোর সময় ভীমকে জাগিয়ে দিয়ে রামজি সকপাল যেতেন ভীমের জায়গায় শুতে এবং রাত 2টো থেকে বাকিটা রাত ছোট্ট আম্বেদকর কখনো ঘরের ক্ষীণ হ্যারিকেনের আলোতে, আবার যদি কখনো হ্যারিকেনে পর্যাপ্ত তেল না থাকতো তখন রাস্তার গ্যাসবাতির নিচে নিজেকে গভীর অধ্যবসায়ে ডুবিয়ে রাখতেন। এইভাবে কঠোর পরিশ্রম এবং দারিদ্রতাকে সঙ্গী করেই সেই দিনের সেই ছোট্ট ভীম একদিন হয়ে উঠলেন দেশের 85% দলিত মুক্তিদূত তথা 100% নারী জাতির মুক্তিদূত, ভারতীয় সংবিধানের প্রণেতা ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর, আমাদের সকলের প্রিয় বাবা সাহেব।